হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ, আপনি ভালো। ভালো আছেন? আচ্ছা, ভালো আছেন নিশ্চয়। আচ্ছা, আজকে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাস। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাস। আর আপনারা জানেন যে ডিজিটাল মার্কেটিং কেন চাহিদা বেশি, আর ডিজিটাল মার্কেটিং কেন আমরা শিখাই। আমাদের সকল কোর্সের মধ্যে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা থাকে। ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা কি আছে এবং ডিজিটাল মার্কেটিং আপনি কেন শিখবেন, শিখলে কি লাভ হবে, এটা আজকে আপনাদেরকে টোটাল ডিটেলসটা আমরা বলবো এবং আমরা কি কি শিখাবো সেটা বলবো। আচ্ছা, আমি একটা কথা বলি যে একটা জিনিস, মূলা খেতি আপনারা দেখেছেন, মূলা গাছ খেতি করে, তার মানে কি একটা গাছ একবার হয় আর হয় না। ঠিক আছে, এখন গ্রাফিক ডিজাইনে দেখেন, আপনার লোগো তৈরি করবেন একবার হবে, একটা ডিজাইন তৈরি করবেন একবার হবে, এটা আর দ্বিতীয়বার হবে না। কিন্তু বেগুন গাছ দেখেন, কন্টিনিউ কি বেগুন ধরতে থাকে। পেঁপে গাছ, ঠিক আছে, আম গাছ, এটা কন্টিনিউ কি গাছে ধরতে থাকে। এখন কোনটাতে লাভ বেশি? যেটা কন্টিনিউ ধরে সেটাতে লাভ বেশি, কারণ হচ্ছে আপনি প্রতিনিয়ত ওই গাছ থেকে কি পাচ্ছেন, ফল পাচ্ছেন এবং বিক্রি করে টাকা ইনকাম করতে পারছেন। আর ডিজিটাল মার্কেটিংটাও কিন্তু সেম। একটা কোম্পানি কিন্তু তাদের প্রোডাক্ট সেল করার জন্য ডিজিটাল মার্কেটার প্রতি মাসে তাদের দরকার হয়, প্রতিদিন দরকার হয়, প্রতি ঘন্টা দরকার হয়। এজন্য ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেশি। এজন্য ডিজিটাল মার্কেটিং যদি আপনারা শিখতে পারেন ভালোভাবে, ডিজিটাল মার্কেটিং এর কাজ অ্যাভেলেবেল পাবেন। একটা হলো বাইরের কাজ করে ইনকাম করতে পারবেন, দেশের বাহিরে অথবা বাংলাদেশে। আবার নিজের যদি কোনো ব্যবসা থাকে আপনি সেটাও করতে পারবেন। আর একটা কথা হলো, ডিজিটাল মার্কেটিংটা শিখলে আপনি নিজেই মার্কেটিং করে ক্লায়েন্ট পেতে অনেক সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে ডিজিটাল মার্কেটিং কেন শিখবো, আরো বিস্তারিত আমরা জানবো। আপনারা মনে রাখবেন যে ডিজিটাল মার্কেটিং যে আপনারা শিখতেছেন, এটা যদি ভালোভাবে শিখতে পারেন আপনার সকল ক্ষেত্রে কাজে লাগবে। আর একজন ভালো ডিজিটাল মার্কেটার, তাদের কাজের অভাব হবে না, ভালো না হোক, মোটামুটি আপনি যদি যে কোনো একটা কাজ শিখেন সেই কাজটাই আপনার কাজে লাগবে। আমি শুধু একটা কাজের কথা বলি, ফেসবুক অ্যাড রান করা, ফেসবুক বুস্ট করা। এই কাজ বাংলাদেশে আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, এই কাজ শুধু বাংলাদেশে করে আপনার কি ভালো ইনকাম করতে পারবেন। একটা কাজের কথা বললাম আমি। এরপর হচ্ছে যে ইউটিউব ভিডিও এসইও এবং ইউটিউব ভিডিও মার্কেটিং। ঠিক আছে, এই যে ভিডিওটা মার্কেটিং করা, এসইও করা, থাম্বনেল তৈরি করা, এই একটা কাজও যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, আপনার মাসে 10, 15, 20 হাজার টাকা ইনকাম করা আপনার জন্য ব্যাপার না। কারণ একটা দুইটা কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, তারা হয়তো মাসে কেউ 10টা 20টা ভিডিও আপলোড করে, তাহলে তার 20টা থাম্বনেল তৈরি করতে হবে, তার জন্য 20টা ভিডিও এসইও করতে হবে। তাহলে $5 করে যদি ভিডিও এসইওর জন্য নেন, তাহলে $100। আবার থাম্বনেলের জন্য $5 নিলে আবার $100, তাহলে $200 আপনার। একটা কোম্পানি, অনেক কোম্পানি আছে মাসে 30টা ভিডিও আপলোড করে, যেমন আমরা তো প্রতিদিন 2টা ভিডিও 3টা ভিডিও আপলোড করি। ঠিক আছে, এরকম অনেক কোম্পানি আছে যারা থাম্বনেল তৈরি করার সময় পায় না, যারা ভিডিও এসি তৈরি করার সময় পায় না, তারা মানুষ দিয়ে তাদের লোক রেখে কাজ করতে হয়। আর বাংলাদেশের বাইরে হলে তো কোনো কথাই নেই। আমেরিকায়, বিভিন্ন দেশে যারা ইউটিউব চ্যানেল আছে, তাদের জন্য আপনি যদি কাজ করে দেন, আপনাকে যদি 100 বা 200 ডলার আপনি চান যে আমি মাসে তোমার জন্য ভিডিও থাম্বনেল তৈরি করে দিব আর ভিডিও এসইও করে দিব, একবার ইজিলি, তাদের জন্য $200 কিন্তু ব্যাপার না। এই জন্য আপনারা 20-30 হাজার টাকা ইনকাম করার জন্য কোনো কষ্ট করতে হবে না। শুধুমাত্র আমাদের কোর্সটা ভালো করে শিখেন, ভালো করে দেখেন আর প্র্যাকটিস। আমরাই আপনাদেরকে গাইডলাইন দিব, পথ দেখাবো। আর যে অ্যাড রান যেটার কথা বললাম, এখানে আপনাদের অনেক সমস্যা হবে। যেটা হলো যে আপনাদের কার্ড নিতে পারবেন না, পাসপোর্ট নাই, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। আমরা আপনাদেরকে কার্ডের সুযোগ সুবিধা দিয়ে দিব। তার মানে কি, বাংলাদেশে যদি 10,000 ফ্রিল্যান্সার থাকে, তারা এই কার্ডের অভাবে দেখা যাচ্ছে কি 9,000 ফ্রিল্যান্সারে কিন্তু অ্যাড রান করতে পারে না। আমাদের এখানে আপনার 100% সবাইকে আমরা না দিলেও 80% বা 70% স্টুডেন্টদেরকে আমরা এই সাপোর্টটা দিব। ঠিক আছে, যারা ভালো করবে তাদেরকে অবশ্যই আমরা দিব। ঠিক আছে, আর যাদের পাসপোর্ট আছে তারা তো পারবেনই। এই যে দুইটা কাজের কথা বললাম শুধু আমি, আর অন্যান্য কাজ তো বাকি আছেই। তার মানে কি আপনারা কিন্তু অনেক কাজ আছে যে কাজগুলো করে ডিজিটাল মার্কেটিং শিখে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো প্রথমে মনোযোগ সহকারে দেখেন, মনোযোগ সহকারে শিখেন। আজকে থেকে ডিজিটাল মার্কেটিং আপনারা নিজের জন্য করা শুরু করবেন। প্রতিটা কাজ শিখবেন, প্রতিটা কাজ শিখে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে পোস্ট দিবেন।
আমি আবারও বলি, আজকে থেকে সেটা শুরু করবেন। আজকে থেকে আপনারা ফেসবুক আইডিতে আপনাদের কাজের রেজাল্ট, যেমন আজকে একটা ফোর্স দিবেন, আমি ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করলাম, একটা ফোর্স দেন, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। আরো কিছু কথা লেখেন, বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেশি, তাই আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি যেন ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারি স্বাধীনভাবে। এই যে এই কথাগুলো লেখা, এগুলো লিখে ফোর্স দেন। তার মানে কি, আপনার ফেসবুকে 500, 1000, 2000 ফ্রেন্ড আছে, তাদের মধ্যে যদি 50 জনও দেখে, তারা কে বুঝলো যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। সে 50 জনের ভিতরে দেখা যাবে 5 জনের ব্যবসা আছে, সে তখন আপনাকে নক দিবে যে ভাই তুমি তো ডিজিটাল মার্কেটিং শিখছিলা বা শিখতেছ, তুমি আমার এই কাজটা করে দাও। আজকে থেকে শুরু করবেন। মানে প্রতিদিন আপনারা ক্লাস করার পরের দিন অন্তপক্ষে ফোর্স দিয়ে কি শিখছেন সেটা আপনাদের ফেসবুক আইডিতে জানাবেন, আমাদের গ্রুপও মেসেজ দিয়ে জানাবেন, ফেসবুক গ্রুপে। তার মানে আপনারা এই যে ডিজিটাল মার্কেটিং আজকে থেকে শুরু করা, ঠিক আছে। মার্কেটিং কাজ এমন যে আপনি যদি শিখে ঘরে বসে থাকেন, ঘুমাই থাকেন, কাজ দিবে না। ডিজিটাল মার্কেটিং এমনই, ডিজিটালি আপনি মার্কেটিং নিজের জন্য করা শুরু করেন। মার্কেটিং এমন না যে আমাকে কাজ দেন, কাজ দেন, কাজ দেন, এটা কোনো মার্কেটিং হয় না। মার্কেটিং হচ্ছে আপনি একটা জিনিস পারতেছেন, পারেন, ভালোভাবে করতে পারেন, সেটা আপনি প্রকাশ করবেন। যে আমি একজন ডাক্তার হয়েছি, ঠিক আছে, আপনার রুগী খোঁজার দরকার নেই, আমি এখন এমবিবিএস ডাক্তার, আমি হার্টের রুগী দেখি, এভাবে ফোর্স দিবেন। তখন কি হবে, যাদের হার্টের রোগ নিয়ে আপনার এলাকায় বা আপনার পরিচিত, তারা আপনাকে কিন্তু মেসেজ দিবে, বা আপনি আপনি একজন গাইনি ডাক্তার। তো এরকম ডিজিটাল মার্কেটিং আপনার কাজ খোঁজার দরকার নেই, আপনি শুধু কাজ জানেন সেটার ফোর্স দিবেন। আজকে থেকে শুরু করবেন। নাকি পারবো না সবাই? জি স্যার, আপনারা নিশ্চয়। প্রতিদিন পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিব যে আমি যে জি স্যার, বলছি, আপনারা এখানে ইনশাআল্লাহ। যারা আছেন, মনে করেন 100 লোকের মধ্যে আপনাদের মধ্যে 50% দিবেন আর 50% দিবেন না, এটা আমি আমি জানি, ঠিক আছে। এখন আমার কথা কথা যদি আপনারা শুনেন, যারাই শুনবেন তারাই সাকসেস হবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। আর যারা শুনবেন না, তারা পরবর্তীতে আমাকে দোষারোপ করতে পারবেন না, ঠিক আছে। কারণ আপনি যতই কাজ শিখেন, এই যে আমি যে পলিসি গুলা বলি, পলিসি গুলা যদি অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু কাজ পাবেন না, ঠিক আছে। কাজ পাওয়ার জন্য কিছু পলিসি আছে। দেখুন, আমাদের এক স্টুডেন্ট, আপনি খেয়াল করে দেখেন, গত 3-4 মাসের ভিতরে সে প্রায় কত 3-4 লাখ টাকা ইনকাম করে ফেলছে। সে একটা কোরবানও দিয়েছে তার টাকা দিয়ে, ঠিক আছে। কোর্স চলতেছে, তাদের মাত্র শেষ হয়েছে। তার মানে কি, সে আমাদের কথা একবারে মন দিয়ে শুনেছে, আমাদের কথা ফলো করেছে, এখন সে কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনার যদি কাজ ভালো পারেন, ঠিক আছে, আমাদের কথা যদি মন দিয়ে শুনেন বা আমাদের কথা ফলো করেন, তাহলে আপনি সাকসেস হবেন। এখন অনেকে বলতেছে, অনেকে চিন্তা করে যে আমি কোর্স দিব না, থাক, আমি তো কাজ শিখতেছি, কাজ শিখি, ঠিক আছে, শিখতে থাক, একবারে লাস্টে যখন শিখা শেষ হবে তখন দিব, তাহলে তো আপনার পিছিয়ে গেলেন। দেখবে যে অনেকে আছে কোর্স চলাকালীন ইনকাম করে কোর্স ফি উঠাই ফেলে, আবার অনেকে আছে কোর্স শেষ হওয়ার হয়তো দেখা যায় 2 মাস 3 মাস পরে গিয়ে ইনকাম করে। তো এটা ইনকাম করাটা ডিপেন্ড করবে আপনার এখন থেকে যে কথাগুলো শুনবেন, সেই কথাগুলো শুনে কাজ করবেন, তাহলে পারবেন, ঠিক আছে। আপনার ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আমি বলি ডিজিটাল মার্কেটিং এ আপনার লেখা, এই যে লেখাগুলা লেখা, এগুলা কিন্তু আপনাদের লেখা অভ্যাস করতে হবে। প্রথম কথা হলো, আর একটা হলো আপনার কি করতে হবে, মানুষকে জানাইতে হবে, ঠিক আছে। যদি মানুষকে না জানাইতে পারেন যে আপনি পারেন বা আপনি একটা জিনিস শিখতেছেন, আপনি এখন শিখতেছেন মনে করেন, সবাই জানলো, এখন 2-3 মাস পরে তো তারা জানবে যে আপনি তো এখন কোর্স করেছেন, তখন তারাই কিন্তু আপনাকে কাজ দিবে, আমি আবার বলতেছি, ঠিক আছে। তো আপনি যদি প্রচার না করতে পারেন নিজেরটা, তাহলে কিন্তু কোনো কোম্পানিরও কাজ করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন বেড়ে নাকি সবাই? যায় 15-10 আচ্ছা, ধন্যবাদ। আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমার সাথে যদি কথা 2-1 জন বলতে চান, আমি বলি, 1-2 জনের সাথে একটু কথা যদি বলি, ভিডিও অন করলে কথা বলবো। যারা ভিডিও অন করতে পারেন, দেখি কোত্থেকে বা কেমন লাগতেছে, একটু অনুভূতি জিজ্ঞেস করি। আচ্ছা, প্রথম যিনি আছেন আব্দুল হালিম, একটু ডাকো, একজন ভিডিও অন করছে যারা, তাদেরকে একজন করে সিরিয়ালে ডাকো। আব্দুল হালিম সাহেব বলেন, কোত্থেকে বলছেন? স্যার, আমার নাম আব্দুল হাকিম। ও আচ্ছা, বলেন আপনি কোত্থেকে বলছেন? স্যার, আমি মালয়েশিয়া থেকে বলছি। ও, মালয়েশিয়া থেকে, মাশাআল্লাহ। আচ্ছা, মালয়েশিয়া গেছেন কতদিন হলো? স্যার, 7 বছর শেষ। 7 বছর হয়ে গেছে। আচ্ছা, তা আমাদের এটা কিভাবে পেলেন, কিভাবে বুঝলে আমাদের এখানে? স্যার, ফেসবুকে দেখলাম।
আচ্ছা, ফেসবুকে অ্যাড দেখেছে বা ফেসবুকে দেখে আপনার ভালো লাগছে নাকি? তারপরে এখানে জয়েন করেছেন। আচ্ছা, জয়েন করার পর কেমন লাগছে? আপনার কোড নাম্বার কত? 83 নাকি 8305? আচ্ছা, স্যার কথা একটু আস্তে আসে, এই জন্য ও বুঝতে সরি। পারি। আচ্ছা, কেমন লাগছে আপনার মানে আমাদের এখানে জয়েন করার পর? জি স্যার, এখন আহ, ভালোই লাগতেছে। ভালো লাগতেছে না? আচ্ছা, এই যে দেখেন লাইভ ক্লাসটা কিন্তু একটা ভালো লাগার ব্যাপার। আমি আবারও বলি, অনেক কোম্পানি কিন্তু কোর্স বিক্রি করে, আপনারা খেয়াল করে দেখেন, ভিডিও কোর্স বিক্রি করে। মানে আপনি একটা কোর্স কিনলেন, ওয়েবসাইটে যাবেন, আপনি ভিডিওটা পাবেন, দেখতে দেখবেন সেটা আপনি একটা দুটো ভিডিও দেখার পর আর ভালো লাগবে না, চিন্তা করবেন যে পরে দেখি, এরপর আর দেখাই হয় না। এই ভিডিও না কোর্সে না কিন্তু স্যার, এটাই সমস্যা, তাই না? ওইভাবে স্যার শেখা হয় না স্যার। একটা ওইভাবে শেখা স্যারে আমার ক্লাস নিল, স্যারের সাথে যদি আমার আই কন্টাক্ট না হয়, স্যারের যদি আমি নাই দেখি, তাহলে তো আমার ওইটা হইলো না। রাইট। কারণ মানুষ হচ্ছে যে অলস। আপনাদের খেলা একবার খেলার কথা চিন্তা করেন, খেলা যখন লাইভ দেখায় ওই খেলাতে উত্তেজনা যেরকম থাকে, এরপরে ভিডিও কি পুরা খেলা দেখেন? ভিডিওতে দেখা যায় না কিন্তু, হয়তো দেখা যায় না, হাইলাইট ওইটা গুলো টাইনে। দেখেন, তাই না? তো ভালো জি লাগবে স্যার। না, তো আপনি তো রেজাল্ট জেনেই গেলেন, আপনি কিন্তু কি করবেন, টেনে টেনে হাইলাইট গুলো দেখবেন। এখন এখানেও জি সেম, স্যার। এই যে লাইভ ক্লাস করাচ্ছি, একটা উত্তেজনা থাকবে আপনাদের মধ্যে, একটা মানে আগ্রহ থাকবে, ভালো লাগা থাকবে, আপনি আমার সাথে কথা বলতে পারতেছেন এবং আপনার যে সমস্যাগুলো আমাকে জিজ্ঞেস করে সাপোর্ট দিতে পারতেছেন। এই যে এই জিনিসটা কিন্তু আপনি ভিডিও কোর্স কিনলে কিন্তু কি পাওয়া যায়? পাওয়া যায় না। ভিডিও জি না। কোর্সে আপনি যখন তাদের সাপোর্ট কিভাবে নিবেন বলেন তো? আপনি মনে করেন ভিডিও দেখলেন, ভিডিও দেখে একটা সমস্যা পড়লেন, এখন তাদের অফিসে তো যাইতে পারবেন না, তাদের ওই সিস্টেমও নাই, তাদেরকেও আপনি ওয়েবসাইটে মেসেজ দিবেন এই সিস্টেমও নাই। অনেকে আছে ফেসবুক গ্রুপে জয়েন করায়, সেখানে মেসেজ দিলে 3 দিন পরে উত্তর দিবে। আচ্ছা, মেসেজের উত্তর দিয়ে কি সমাধান হবে? এই যে আমরা যে কথা জি বলতেছি, আপনি যখন সমস্যা পড়বেন আমরা কি করতেছি, স্ক্রিন শেয়ার করাচ্ছি, আপনি আমাকে দেখাচ্ছেন, তারপর আমি বলে দিচ্ছি যে এখানে যান ওইখানে যান। এখন অনলাইনে জিনিসগুলো আপনি মেসেজে কিন্তু কোনো সাপোর্ট হয় বলেন? জি মেসেজে না। কোনো না স্যার। মেসেজ দিয়ে কোনো সাপোর্ট আসলে নেওয়া যায় না। এই জন্য আমাদের কোম্পানির, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 80% এর উপরে সাকসেস রেট, এই একটা কারণে। কারণ হচ্ছে আমাদের প্রতিটা ক্লাস লাইভ। আর আরেকটা জিনিস বলি, ভিডিও কোর্স গুলা কি হয়, মনে করেন যে আমি এখন ভিডিও গুলা বানালাম, বানাইয়া ভিডিও কোর্স ছাড়লাম, এখন এই একটা ভিডিও কিন্তু আমি 1 বছর পর্যন্ত বিক্রি করব, 2 বছর পর্যন্ত বিক্রি করবো, তাই না? এখন বুঝেন, 1 বছর পরে যে ভিডিওটা কিনবে, তাহলে 1 বছর আগের যে ফেসবুকের যে আপনার জিনিসগুলো, এটা কি চেঞ্জ হয়ে যায় না? গুগলের জিনিসগুলো চেঞ্জ হয়েছে না? আপডেট হয়। জি। আপডেট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আমরা কিন্তু প্রতিদিন আপডেট হচ্ছে, কারণ এআই আসতেছে। তাহলে আপনি 1 বছর আগে যে ভিডিওটা দেখবেন, 6 মাস আগের ভিডিওটা দেখবেন, এটার সাথে আপনি অনেক সময় মিলে পাবেন না, তাহলে কোনো কাজে আসবে না না, বলেন? এটা আসবে না। আর আমাদের এখানে কি হচ্ছে, আমরা লাইভ ক্লাস মানে কি, আমরা লাইভ দেখাচ্ছি। এখন লাইভ দেখাচ্ছি মানে কি, আজকের দিনে যে আপডেটটা আছে সেটাই আমরা আপনাদেরকে শিখাচ্ছি। তাহলে ভালো না বলেন? জি স্যার। জি স্যার। আমাদের কষ্ট একটু বেশি হয়, ভিডিও করতে কিন্তু আরাম আছে, মজা আছে। এটার কারণ হচ্ছে কি, একটা ভিডিও তৈরি করে ফেললাম, একবার কথা বললাম, এবার বসে বসে এটার ফল খাইলাম, ঠিক আছে? আবার জি স্যার। যারা নেয় তাদেরও একটা মজা আছে, তারা কিন্তু কোনো এই যে ফিক্স ক্লাস করতে হলো না, মন চাইলো ভিডিও দেখলাম, মন চাইলো দেখলাম না, ঠিক আছে? তাদেরও একটা জি মজা স্যার, আছে। যে লাইভ ক্লাস করাটা ধরেন আমি ডিউটিতে আসছি, আইসা আজকে যেহেতু আমার ক্লাস, এই জন্য আমি আগে আগে ঘুমায় গেছি গা। এখন আচ্ছা, ঘুমেতে উঠে আবার এই ক্লাস করতেছি এখন। রাইট। আর এই যদি এই ভিডিও এই যে হইতো তাহলে দেখেন, তো। আপনি কিন্তু ভিডিও যদি কোর্স কিনেন তাহলে কিন্তু এটা করতে না, সেটা হলো পরে দেখে নিবে, অবসর সময় দেখে নিবে, তাই না? এই যে আগ্রহটা, উত্তেজনাটা, এটা কিন্তু থাকবে না। এটা এই জন্য কিন্তু আমাদের এখানে স্টুডেন্টরা ভালো শিখতে পারে। আর আরেকটা জিনিস কি, মোবাইলে তো আমরাই শিখাই, বাংলাদেশে আর কেউ শিখায় না। 2020 সালে আপনারা জানেন যে এটা শুরু করি আমরা মোবাইল দিয়ে যাত্রা, তখন কিন্তু বাংলাদেশের এই 100% কোম্পানিরা বলতো কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না, এটা ভুয়া। বড় বড় কোম্পানিরা মাইকিং করে করে ইউটিউবে প্রচার করতো যে মোবাইল দিয়ে প্রচারণা করা হয়, মোবাইল দিয়ে করা যায় না। আর আজকে 1 বছর যাবত সবাই বলে কি হ্যাঁ মোবাইল দিয়ে, তারাও আনতেছে, তারাও বলতেছে হ্যাঁ মোবাইল দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে? তারাও বলতেছে হ্যাঁ মোবাইল দিয়ে তো দেখা যাচ্ছে কি আপনি ইনকাম কম করবেন কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন, মানে এখন আর অস্বীকার করে না, কারণ তারা নিজেরাই এখন মোবাইল দিয়ে শিখে। এখন আমাদের কোর্স আমরা এমন ভাবে সাজিয়েছি যেন আমাদের ধারে কাছে কেউ না আসতে পারে, কারণ আমাদের 4-5 বছরের অভিজ্ঞতা, আমাদের যে টিম লিডাররা, সাপোর্ট মেম্বাররা, ঠিক আছে,
এত এক্সপার্ট হয়ে গেছে, এই জন্য আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে আমাদের কষ্ট হয় না। এবং আমাদের সাপোর্ট সিস্টেমটা খুব ভালো। আপনারা লাইভ সাপোর্ট পাবেন। আপনারা শুধুমাত্র এখন না, আপনারা 1 বছর পর্যন্ত প্রতি শুক্রবার লাইভ ক্লাস করতে পারবেন কোর্স শেষ হওয়ার পরে। আবার লাইফ টাইম সাপোর্ট পাবেন আপনার হোয়াটসঅ্যাপে। এটা একটা আপনাদের খুব ভালো একটা ব্যাপার। হ্যাঁ, তারপর আপনার নিয়ম কানুন গুলো জেনে নেবেন। আমরা আরেকজনকে একটু ওই ভিডিও অন করছিল, ওনারা অন্ধকার দেখা যাচ্ছে না। আচ্ছা থাক, আজকে আর কথা বলবো না। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতেছি। ঠিক আছে, সবাই ভালো আছেন তো নাকি? ভালো লাগতেছে কি নাকি? সবাই একটু আওয়াজ করেন দেখি। জি স্যার, খুব ভালো আলহামদুলিল্লাহ। স্যার লাগছে আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আসলে ঠিক কিনা, বুঝছেন কিনা? Yes, জি sir. স্যার এই যে মালয়েশিয়া, অবশ্যই। আমাদের মালয়েশিয়া অনেকে আছে, সৌদি আরব অনেকে আছে, আপনি ওই দেশেরও অনেক কোম্পানির কাজ পাবেন। বাংলাদেশের অনেক মানুষ বিভিন্ন দেশে গিয়ে ব্যবসা করে, তো তারা তাদের দেশে ব্যবসা করে, আমাদের বাঙালিরা, তো তারা তো আমাদের দেশের লোককে কাজ দিবে। আপনি যদি একটু প্রচার করতে পারেন তখন কিন্তু তারা এত খুশি হবে যে আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, তখন আপনাকে কাজ দিবে। আমাদের এগুলো অনেক স্টুডেন্ট আছে যারা সৌদি আরব, দুবাই, এই যে বিভিন্ন দেশ, মানে মালয়েশিয়া, এসব দেশের কোম্পানির কাজ করে। কিরকম কোম্পানি? ওই দেশের কোম্পানিতে বাংলাদেশের লোকেরাই কিন্তু বিভিন্ন পদে আছে, অথবা সে ওখানে ব্যবসা করে। ঠিক আছে, তো আপনারা শুধুমাত্র একটু প্রচার করলে হবে, বেশি ইংলিশ জানা লাগবে না। দেখবেন যে বাঙালিদের থেকেও কাজ পাবেন। আমেরিকা বাঙালি আছে না বলেন তো ব্যবসা করে? ইউকে আছে না বলেন? Yes, সারা sir. বিশ্বে আছে না? আছে কিনা বলেন সবাই? আচ্ছা, আসুন। আপনারা টার্গেট করবেন এদেরকে। অনেকে আছে আমি ইংলিশ পারি না, আমি ইংলিশে দুর্বল, আমি ভয় লাগে, ফ্রিল্যান্সিং পারবো কিনা। ভুলে যান ইংলিশে। চাইনিজরা, জাপানিরা ইংলিশ কি পারে বেশি বলেন? জাপানিরা তো ইংলিশ তেমন পারে না। তো জাপানিদের জন্য জাপানি ভাষা শিখতে হয় না আমাদের, বলেন? জাপানে যারা যায়, জি স্যার। আপনারা এমন ভাবে কাজ শিখবেন যেন বাংলা ভাষা শিখতে হয় বাইরে, বুঝতে পারছেন? ক্লায়েন্ট আপনার জন্য জি স্যার বাংলা ভাষা শিখবে, এরকম করতে পারবেন না নাকি? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। স্যার তাহলে আপনারা ইনশাল্লাহ নিজেদের দক্ষতা অর্জন করেন। যেমন ক্লায়েন্ট যখন আপনাকে বাংলা ভাষা শিখে আপনার সাথে কথা বলবে, আপনার কষ্ট করে ইংলিশে বলা লাগবে না। তাহলে আগে কি করা? আগে হচ্ছে আমাদের কাজটা ভালো করে শেখা। আপনি এক্সপার্ট হলেই তখন তারা এই কাজটা করবে। ধন্যবাদ। আমরা শুরু করে দিচ্ছি। আমি সামিরকে বলবো শুরু করার জন্য। হ্যাঁ, সবাই মনোযোগ সহকারে ওকে দেখেন, স্যার, সাউন্ড ধন্যবাদ। করেন না। ওকে, ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। ওকে, সকলে মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, ক্লাস চলাকালীন কেউ মাইক্রোফোন আনমিউট করবেন না, ঠিক আছে? আমি সবাইকে মিউট করে দিয়েছি। ওকে, আজকে খুবই মজার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ক্লাস করব, সকলে ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? ওকে, আশা করতেছি সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ক্লাস চলাকালীন স্ক্রিনে কোনো দাগাদাগি করবেন না, হ্যাঁ? আচ্ছা, সকলে হয়তো আমার স্ক্রিন দেখতে পারতেছেন। আচ্ছা, আজকের ক্লাসের টপিক কি? ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি, সমস্যা নেই। হয়তো আমার স্ক্রিন আপনারা সকলে দেখতে পাচ্ছেন না। ওকে, আমি আবার শেয়ার করতেছি, কোনো সমস্যা নেই। ওয়েট। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না তো জি ভাইয়া না দেখা ভাইয়া, দেখা যাচ্ছে না। যাচ্ছে না। ঠিক জি আছে, না আমি স্যার। বুঝতে পারছি। না ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওকে, আমি দেখছি যান্ত্রিক ত্রুটির কোনো সমস্যা হতে পারে, আমি আবার শেয়ার করতেছি। ওকে, তামিম ভাই, আপনার কথাও ক্লিয়ার না। ওকে, সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, প্রবলেম নেই, আমি আবার শেয়ার করতেছি, কোনো সমস্যা নেই, আমি আবার জয়েন করতেছি। ওকে, আমি তার ভিতরে কথা বলতে থাকি। আপনারা তো সবাই আচ্ছা, ডিজিটাল আপনাদের মার্কেটিং। সবার মাইক্রোফোন গুলো মিউট করে ফেলেন। জি মিউট করছি। আমি মিউট করে দিচ্ছি সকলকে। আচ্ছা, আপনারা সকলে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য অ্যাডমিশন নিয়েছেন, ঠিক আছে? আপনারা সকলে ডিজিটাল মার্কেটিং শিখবেন, হ্যাঁ?
আজকের এই ক্লাসে আমরা একটা প্রেজেন্টেশন দেখব, ঠিক আছে? যেই প্রেজেন্টেশনে আমরা দেখবো ডিজিটাল মার্কেটিং কি, আসলে এটা কি, এটা দ্বারা কি করা হয়। আমরা আজকে এই বিষয় বস্তুগুলোকে জানবো আজকে যে আমরা প্রেজেন্টেশন দেখবো এটার মাধ্যমে। হ্যাঁ, সবাই ধৈর্য সহকারে দেখবেন। আশা করি এবার আমার স্ক্রিন শেয়ার হবে এবং মনোযোগ সহকারে দেখবেন। এবং ক্লাস চলাকালীন মাঝখান থেকে কথা বলবেন না এবং কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মানার চেষ্টা করবেন। ওয়েট করি, আমরা একটু নেটওয়ার্ক ত্রুটির কারণে এরকম হচ্ছে। আচ্ছা, ওকে, আমি ফোন দিয়ে দেখাবো যদি ডেস্কটপে সমস্যা হয়, কোনো প্রবলেম নাই। আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার, হ্যাঁ, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর নেটওয়ার্ক ত্রুটির কারণে ডেস্কটপে একটু প্রবলেম হচ্ছে হয়তো বা। আমি প্রেজেন্টেশনটা আপনাদেরকে ফোন দিয়ে দেখাবো, যেভাবে বেটার হয়। একটু ওয়েট করেন সবাই, হ্যাঁ, নেটওয়ার্ক ত্রুটির কারণে এই প্রবলেম গুলো হচ্ছে। আমি স্ক্রিন শেয়ার করতেছি, এবার আশা করি সকলে দেখতে পাবে। তাড়াতাড়ি লোডিং হয়ে যাক। ওকে, ওকে, এবার এবার আমি আমি স্ক্রিন শেয়ার। ঠিক আছে, সকলে দেখেন। এবার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানাবেন আমাকে। না ভাইয়া, দেখা যাচ্ছে না। না ভাইয়া যাচ্ছে না। ঠিক, আশা করি এবার দেখা যাচ্ছে। এবার কি দেখা যাচ্ছে? ভাইয়া না ভাইয়া স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয় নাই তো। আচ্ছা, আপনারা মিউট করেন, আমি কথা বলছি। আচ্ছা, আবার শেয়ার। এখন কি দেখা যাচ্ছে? আপনারা না এখন না, দেখতে পারতেছেন? না ভাইয়া, তোমার স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার হয়নি। হয় নাই তো বাবা। বুঝলাম না। আচ্ছা, আমি ফোন দিয়ে দেখাতে, যাই হোক, আমি এভাবে কি করতেছি, যেভাবে বেটার হয়। ওকে, মেসেজ করার দরকার নেই, হ্যাঁ, এটা সলভ হচ্ছে। প্রবলেম হইতে পারে, আমি প্রবলেম সলভ করতেছি যাতে সবাই ইজিলি দেখতে পারে, আমি সেই ব্যবস্থা করতেছি। ঠিক আছে, নেটওয়ার্ক ইস্যুর কারণে এই প্রবলেমটা হচ্ছে। এখন আশা করি সকল দেখতে পারতেছেন নাকি? লোডিং হচ্ছে হয়তো অনেকের কাছে। জি ভাইয়া, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করতেছি, হ্যাঁ, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, 1 মিনিট, আমি আমার
আচ্ছা, আমরা ক্লাস শুরু করতেছি, হ্যাঁ? ওকে, আজকের ক্লাসের টপিক কি অলরেডি আপনারা জেনে গেছেন, ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিংটা কি এটা সম্পর্কে জানবো। হ্যাঁ, আমরা তো সকলে ডিজিটাল মার্কেটিং শিখবো স্টেপ ওয়াইজ। আজকের ক্লাসে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কি এটা আমরা জানবো আজকে এই ক্লাসে। ওকে, ক্লাসের টপিক আমরা জেনে নিলাম। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। ডিজিটাল মার্কেটিং ভবিষ্যতের শক্তি। ঠিক আছে, আমরা প্রথম স্লাইডে দেখছি টপিকটা, এখন আমরা মেইন বিষয়ে যাচ্ছি। ডিজিটাল মার্কেটিং ভবিষ্যতের শক্তি। ডিজিটাল মার্কেটিং ভবিষ্যতে খুবই পাওয়ারফুল একটা স্কিল হবে। হ্যাঁ, বর্তমান বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন ব্যয়, মানে প্রতি বছরে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অ্যাড রান করতে, অ্যাড রানটা কি, আমরা ধরেন ফেসবুক চালাচ্ছি, ফেসবুক একটা অ্যাড আসে স্পন্সর দিয়ে, এটা হলো অ্যাড রান। ঠিক আছে, এটা হলো অ্যাড রান। এই অ্যাড রানের পিছনে এটা একটা ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ। 60 বিলিয়নের বেশি ডলার খরচ করা হচ্ছে, 600 বিলিয়নের বেশি ডলার খরচ করা হচ্ছে এই অ্যাড রানে। ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া একটা তথ্য। ঠিক আছে, ব্যবসার বৃদ্ধির জন্য ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য হাতিয়ার। ডিজিটাল মার্কেটিং সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ, সবকিছুর মূলই ব্যবসা। একটা ব্যবসা আপনি মার্কেটিং করবেন, আপনার ডিজিটাল মার্কেটার লাগবে। আপনার নিজের ব্যবসা আছে, আপনার ডিজিটাল মার্কেটিং জানা লাগবে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং না জানলে আপনি ব্যবসার প্রচার করতে পারবেন না। এখনকার মার্কেটিং নিয়ম বা মার্কেটিং টেকনিক হলো ডিজিটালি প্রসেসে প্রচার করা, যে কোনো বিজনেসের, যে কোনো ব্র্যান্ডের। ঠিক আছে, সেই এখন যে ট্রেন্ডিং প্রচারণা সিস্টেম সেটা হলো ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখন এখানে দুইটা পয়েন্ট আছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কি, ডিজিটালটা কি জানার আগে আমরা শিখি মার্কেটিংটা কি। মার্কেটিং হইলো এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা যে কোনো কিছু সম্বন্ধে মানুষকে জানাবেন, এটা হলো মার্কেটিং। মার্কেটিং কি, এমন একটা প্রসেস বা যে কোনো একটা সিস্টেম বা যে কোনো একটা প্রসেসের মাধ্যমে আপনি মানুষকে আপনার প্রোডাক্ট বা আপনার যে কোনো কিছু সম্পর্কে আপনি মানুষকে জানাচ্ছেন। আপনার হতো বা আপনার ক্লায়েন্টের হইতে পারে, যে কারো কোনো কিছু আপনি মানুষকে জানাচ্ছেন, সেটা যে কোনো প্রসেস হইতে পারে। এটা হলো মার্কেটিং। এটা মাইকিং করা হইতে পারে, আপনার লিফলেট, হ্যাঁ, লিফলেট বিতরণের মাধ্যমে, পোস্টার লাগানোর মাধ্যমে। এগুলো হলো আপনার স্বাভাবিক মার্কেটিং এর নিয়ম। হ্যাঁ, এখন এই যে ডিজিটাল, ডিজিটাল দ্বারা কি, ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে মার্কেটিং করাটাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিং ভবিষ্যতের শক্তি। এই ভবিষ্যতে সবকিছু ডিজিটালাইজ হয়ে যাবে। হ্যাঁ, ডিজিটালাইজ হইলে হবে কি, ডিজিটাল মার্কেটারদের চাহিদা বাড়বে, ডিজিটাল প্ল্যাটফর্ম বাড়বে। ডিজিটাল প্ল্যাটফর্মের পরিমাণ বাড়লে তখন ডিজিটাল মার্কেটারদেরও চাহিদা বেড়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা বুঝলাম ডিজিটাল মার্কেটিংটা কি, আমরা আশা করি সকলে বুঝতে পারছি। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো। আজকের ক্লাসটাই মূল হইলো ডিজিটাল মার্কেটিংটা কি, বা এটা দ্বারা কি করা হয়, বা এটার মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন, এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা জানবো। অলরেডি আমরা একটু একটু করে জানতেছি ডিজিটাল মার্কেটিং কি, আশা করি বুঝতে পারছেন সকলে। আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে আছে ডিজিটাল মার্কেটিং কি। আমরা কিছুক্ষণ আগে ডিজিটাল মার্কেটিং এর একটা ইন্ট্রোডাকশন দেখলাম, এখন আমরা দেখতেছি ডিজিটাল মার্কেটিং কি। অনলাইন প্রচার, ডিজিটাল মার্কেটিংটা সহজভাবে বলতে গেলে অনলাইন প্রচার। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে প্রচারণা চালানো, পণ্য ও পরিষেবা প্রচারের জন্য অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার। ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনার পণ্য বা যে কোনো সার্ভিস প্রচারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে, যেমন ওয়েবসাইট হইতে পারে, সোশ্যাল মিডিয়া হইতে পারে, ইমেল হইতে পারে, সার্চ ইঞ্জিন হইতে পারে, যেমন গুগল এর অন্তর্ভুক্ত। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ কি করা হয়, অনলাইনকে ব্যবহার করে, হ্যাঁ, আপনি আপনার প্রোডাক্ট বা আপনার যে কোনো সার্ভিস মানুষের কাছে মার্কেটিং করবেন, এটা হলো ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ওকে, প্রধান কৌশল। ডিজিটাল মার্কেটিংটা খুবই বড় একটা সেক্টর, এর ভিতরে আমরা কয়েকটা বিষয় দেখি, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, পেইড অ্যাডস, এসইএম, হুম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম, ইমেল মার্কেটিং। এগুলো হলো কয়েকটা টপিক ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আমরা মোটামুটি শেখার চেষ্টা করব এগুলোই। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিংটা কি, অনলাইনে প্রচার করা। ঠিক আছে, অনলাইন মাধ্যমগুলো ব্যবহার করে প্রচারণা করাটাই হলো ডিজিটাল মার্কেটিং। সেই প্রচারণা করার জন্য বিভিন্ন সিস্টেম, বিভিন্ন টেকনিক আছে, সেগুলো শেখাই হলো একজন ডিজিটাল মার্কেটারের কাজ। ঠিক আছে, আপনি বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন ব্র্যান্ডকে এই সার্ভিসটা দিবেন, আপনি এই যে প্রচার করার, মার্কেটিং করার সার্ভিসটা দিবেন। ঠিক আছে,
দেওয়ার জন্য তো আপনাকে শিখতে হবে, ঠিক না? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আছে ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কি বা কি কি কাজে লাগে, ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কি কি আমরা বুঝলাম। ছোট ছোট করে বিষয়গুলোকে আমরা শিখতেছি, হ্যাঁ, একটু একটু করে শিখতে শিখতে আমরা একবার সবকিছু শিখে ফেলবো। ঠিক আছে, আমরা টপিক গুলোকে ছোট ছোট করে ভেঙে ভেঙে শিখতেছি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, কেন ডিজিটাল মার্কেটিং এটা গুরুত্বপূর্ণ। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে, আচ্ছা আপনি যে ডিজিটাল মার্কেটিং করবেন এটা কেন প্রয়োজন বা কেন গুরুত্বপূর্ণ। ব্যাপক গ্রাহকের কাছে পৌঁছানো, ব্যাপক বৈশ্বিক গ্রাহকের পর্যন্ত পৌঁছানো সম্ভব। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্তের গ্রাহকের কাছে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস পৌঁছাইতে পারবেন, বা ক্লায়েন্টের প্রোডাক্ট বা ক্লায়েন্টের সার্ভিস পৌঁছাইতে পারবেন। কিভাবে এখন বলতে পারেন? আচ্ছা, এখন মানুষ কিসে থাকে বেশি? মানুষ এখন ফেসবুক চালায়, ইউটিউব চালায়, এগুলোতে মানুষ বেশি থাকে না? আপনি এগুলোর ভিতরে যদি মার্কেটিং করেন সেক্ষেত্রে বিশ্বের যে কোনো প্রান্তরে আপনি পৌঁছে দিতে পারবেন। ঠিক আছে, আর যদি সাপোজ আপনি একটা লিফলেট বিতরণ করেন, আপনি এলাকায় কয়জনকে লিফলেট দিতে পারবেন? কয়জনকে দিতে পারবেন? 100 জনকে দিতে পারবেন? 200 জনকে? সবাইকে কি লিফলেট দেওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সবার কাছে আপনার সার্ভিসের বিজ্ঞাপনটা পৌঁছাইতে পারবেন এই ডিজিটাল সিস্টেম গুলো ব্যবহার করে। যেমন ফেসবুক হইতে পারে, ফেসবুক অ্যাড রান করে, অর্গানিক মার্কেটিং করে, একটা গ্রুপের মাধ্যমে এই টেকনিক গুলো ফলো করে আপনি সবার কাছে পৌঁছাইতে পারবেন, একটা গ্রুপে বা এলাকার সকলের কাছে পৌঁছাইতে পারবেন। আচ্ছা, সাশ্রয়ী সমাধান, ঐতিহ্যবাহী পদ্ধতির চেয়ে 62% বেশি সাশ্রয়। ঐতিহ্যবাহী পদ্ধতিকে বোঝানো হয়েছে যেমন আপনার লিফলেট বিতরণ করা, হ্যাঁ, মানে ডিজিটাল মার্কেটিং এর ছাড়া ঐতিহ্যবাহী পদ্ধতি, মানুষ লিফলেট বিতরণ করে, এলাকা এলাকায় মাইকিং করা, হ্যাঁ, বিভিন্ন বিষয় আয়োজন করে, সেটার থেকে সেটা যে খরচ হয় তার থেকে 62% কম খরচে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, বা আপনার ক্লায়েন্ট করাইতে পারবে আপনাকে দিয়ে, বা আপনি নিজেও করতে পারবেন 62% কম খরচে। চিন্তা করতে পারেন, আপনার যেটা করতে 100 টাকা লাগতো সেখানে আপনার 62 টাকা কম লাগতেছে। চিন্তা করে দেখতে পারেন কত টাকা সেভ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফলে। সুনির্দিষ্ট লক্ষ্য, আপনি নির্দিষ্ট আপনার প্রোডাক্ট যে ধরনের সেই ধরনের মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। ঠিক আছে, এবং সেই ধরনের মানুষের কাছে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপনটা বা আপনার সার্ভিসটা পৌঁছাইতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। ক্ষুদ্র শিল্পের সুযোগ, ক্ষুদ্র বা মাঝারি যে ব্যবসায়ী বা বিভিন্ন শিল্প কারখানা থাকে তাদের মার্কেটিং এ বেশি টাকা খরচ করতে পারে না তারা, হ্যাঁ, তারা ডিজিটাল মার্কেটিংটাকে বেছে নেয়। তারা কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ আমরা 4টা বিষয় দেখলাম। প্রথমত, বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, সুনির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট মানুষের কাছে আপনি পৌঁছাইতে পারবেন। ক্ষুদ্র শিল্পী, শিল্পের সুযোগ, যারা ছোট ছোট ব্যবসায়ী তারাও মানুষের কাছে তাদের প্রোডাক্টটা পৌঁছাইতে পারবে কম খরচে। হ্যাঁ, যারা ছোট ছোট ব্যবসায়ী তাদের তো বাজেট থাকে না মার্কেটিং করা, তারা এই ডিজিটাল মার্কেটিংটাকে ব্যবহার করে তাদের প্রোডাক্টের বেশি মার্কেটিং করে দিতে পারে। ওকে, ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ আমরা 2 নাম্বার বিষয় আছে। আমরা প্রথমে 4টা বিষয় দেখছি, এরপর আমরা আরো 2টা দেখবো। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কেন কেন গুরুত্বপূর্ণ আমরা পার্ট 1 কিছু টপিক দেখছি, এখন আমাদের পার্ট 2 আমরা কিছু টপিক দেখবো। আচ্ছা, কার্যকারিতা পরিমাপযোগ্য, আপনার এই মার্কেটিং এর মাধ্যমে কতগুলো সেল আসলো, কতগুলো সেল আসলো না, বা আপনার কত টাকা রেভিনিউ হইলো, কত টাকা খরচ হলো, সব আপনি পর্যালোচনা করতে পারবেন, মানে আপনি ট্র্যাকিং করতে পারবেন, সব দেখতে পারবেন। ডিজিটাল মার্কেটিং একটা সুফল। কিন্তু আপনি ঐতিহ্যবাহী মার্কেটিং যেটাকে বলা হয় সেটা কিন্তু অতটা আপনার ট্র্যাকিং করা যায় না। আপনার কোনটার মাধ্যমে সেল আসতেছে ওটা আপনি বুঝতে পারবেন না, বা আপনি যেটার মাধ্যমে বেশি সেল আসতেছে সেটা আপনি বেশি বুঝতেই তো পারবেন না। ইনভেস্ট কেমনে বেশি করবেন, যেটা আপনার বেশি সেল আসতেছে ওইটা আপনি আরো বেশি খরচ করবেন, যেটা আপনার কম আসতেছে ওটা আপনি বাদ দিয়ে দেবেন। এরকম ডিজিটালি আপনি এটা বুঝতে পারবেন সহজে। আপনার কি ফেসবুকের মাধ্যমে বেশি সেল আসতেছে নাকি ইউটিউবের মাধ্যমে আসতেছে, কোন প্ল্যাটফর্মের মাধ্যমে বা কোন মার্কেটিং টেকনিকের মাধ্যমে বা কোন টেকনিকের মাধ্যমে মার্কেটিং করার মাধ্যমে আপনার সেল বেশি আসতেছে এটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, গ্রাহকের আচরণ বুঝতে পারবেন। এখানে কার্যকারিতা পরিমাপযোগ্য, প্রচারণায় কার্যকারিতা সহজে পরিমাপ করা যায়। ঐতিহ্যবাহী বিজ্ঞাপনের চেয়ে 22% উচ্চতর রূপান্তর, মানে ঐতিহ্যবাহী কার্যকারিতা কোনটা? ওই যে আমি যে বললাম আপনার লিফলেট বিতরণ, হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে মানুষ যেগুলো করে ঐতিহ্যবাহী, এগুলো ঐতিহ্য মানুষের। হ্যাঁ, এখন যে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে 22% বেশি আপনি
ওটার মাধ্যমে যা আপনি সেল পাবেন তার থেকে 22% বেশি আপনার সেল নিয়ে আসতে পারবেন। এটা তো একটা সামান্য স্ট্যান্ডার্ড লেখা, সেটা ডাবলও হয়, 100% বেশি অনেক সময় হয়। হ্যাঁ, গ্রাহকের আচরণ বোঝা, গ্রাহকের আচরণ ও পছন্দ বোঝা সহজ। আপনি বুঝতে পারবেন আপনার আহ, কোন ধরনের মানুষ আপনার কোন প্রোডাক্টটা পছন্দ করতেছে, আপনি সহজে বুঝতে পারেন এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। হ্যাঁ, আমরা এখানে যে টপিক গুলো দেখি সবাই ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন বা আপনি যখন কাজটা করতে যাবেন তখন আপনার ব্রেনে এই প্রশ্নগুলো আসতে পারে। এর জন্য আমরা এই ক্লাসে এইগুলো আগে থেকেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে ওই টাইমে আপনাদের এইটা নিয়ে বেশি চিন্তা না করতে হয়, বা ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে ইজিলি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ স্লাইড 2 তেও আমরা বুঝে নিলাম। কার্যকারিতা পরিমাপযোগ্য, আপনার কতটুকু সেল হইলো বা কতটুকু অ্যাডভান্টেজ আসতেছে সেটা আপনি দেখতে পারবেন, ইজিলি ট্র্যাকিং করতে পারবেন। গ্রাহকের আচরণ বোঝা, আপনি আচরণ গ্রাহকের আচরণ বলতে কি, কোন জায়গার মানুষ আপনার প্রোডাক্টটা বেশি কিনতেছে, ঠিক আছে, বা কোন প্রোডাক্ট আপনার বেশি সেল হচ্ছে, এটা আপনি সহজে ট্র্যাকিং করতে পারবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এরকম আরো অনেক অ্যাডভান্টেজ আছে, বলে শেষ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, এটা 3 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার স্লাইড। আচ্ছা, সরাসরি যোগাযোগ, গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হয়, আপনি গ্রাহকের সাথে সরাসরি কথা বলতে পারবেন। হ্যাঁ, ডিজিটালে যদি আপনি মার্কেটিং করেন, ঠিক আছে, বা ক্লায়েন্টের জন্য করে দেন, আপনার ক্লায়েন্ট সরাসরি যোগাযোগ করতে পারবে বা গ্রাহকও সরাসরি প্রোডাক্টটা নিতে পারবে ঝামেলা ছাড়া। ঠিক আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। ব্র্যান্ড অনুগত্য, ব্র্যান্ড সচেতনতা ও অনুগত্য বৃদ্ধি পায়। ব্র্যান্ড কোনটা ভুল হচ্ছে, ব্র্যান্ডের কোন কাজটা করা ভুল হচ্ছে, কোনটা করা উচিত না, এগুলো ব্র্যান্ড সহজে বুঝতে পারে এবং আরো ভালো প্রোডাক্ট তৈরি করতে পারে। ঠিক আছে, দ্রুত পরিবর্তন, দ্রুত প্রচার অভিযান চালু ও পরিবর্তন করা যায়। আপনি কোনো প্রচারে কোনো কিছু, সাপোজ আপনি ঐতিহ্যবাহী মার্কেটিং ব্যবহার করতেছেন, হ্যাঁ? আপনি একটা পোস্টার তৈরি করতে যে ভুলে 100টা পোস্টার বানায় ফেলছেন, যেখানে একটা বানান ভুল হয়ে গেছে, এখন কি আপনার ওই 100টা পোস্টার সব ফালাই দিতে হবে না? বলে কি মানুষের কাছে পৌঁছানো যাবে? কিন্তু ডিজিটাল মার্কেটিং এ বা ডিজিটাল প্রসেসে এটা আপনার করতে হবে না। ডিজিটাল প্রসেসে আপনার ভুল হয়েছে, আপনি ইজিলি সেটা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, বাজার অভিযোজন, বাজার পরিবর্তনের সাথে দ্রুত অভিযোজন সম্ভব। মানে মার্কেটিং যেভাবে পরিবর্তন হবে, আপনিও আপনার নিজের প্রোডাক্টটাকে সেভাবে পরিবর্তন করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। আপনি আগে থেকে বুঝতে পারতেছেন, ঠিক না? আগে থেকে বুঝতে পারতেছেন, মানে আপনার সাপোজ আপনি ক্লায়েন্ট, আপনি আগে থেকে বুঝতে পারতেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং করাচ্ছেন, আপনি আগে থেকে বুঝতে পারতেছেন যে বাজারটা কিরকম পরিবর্তন হচ্ছে। এটা ডিজিটাল মার্কেটিং করার মাধ্যমে মার্কেটার এটা আপনাকে বলে দিবে। আপনারা তো ডিজিটাল মার্কেটিং শিখবেন, ঠিক না? সকলেই শিখবেন, শেখার আশা নিয়ে আসছেন, এগুলো আপনাদের জানতে হবে। আমরা এমন ভাবে শিখতেছি, ক্লায়েন্ট আপনাকে এই প্রশ্নগুলো করবেই। সুমন DM82, আপনি স্ক্রিনে দাগাদাগি করছেন, অনুগ্রহ করে দাগ দিবেন। হ্যাঁ, ক্লায়েন্ট, আমরা এখন যে বিষয়গুলো জানতেছি সামনে জানবো, এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে এই বিষয়গুলো সম্পর্কে। ঠিক আছে, এর জন্য ভালো করে বুঝে নেন। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। এআই এবং ডিজিটাল এআই এবং ডিজিটাল মার্কেটিং চাহিদা বাড়বে না কমবে, যে না হবে, লেখা টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এআই আসার ফলে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কমবে নাকি বাড়বে, এটা অনেকের একটা ভয় থাকে যে এআই আসতেছে, এআই অনেক পাওয়ারফুল হয়ে আসতেছে, এআই এর ফলে কি ডিজিটাল মার্কেটারদের চাকরি থাকবে না একবারে রিপ্লেস হয়ে যাবে? আমরা এই স্লাইডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এআই এবং ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বাড়বে, কমবে না। হ্যাঁ, এআই আসার ফলে ডিজিটাল মার্কেটারদের চাহিদা বাড়বে, কি কারণে কমবে না আমরা সেটা বুঝবো। প্রথমে সহায়ক সরঞ্জাম, এআই একটি সহায়ক সরঞ্জাম, প্রতিস্থাপন নয়। ঠিক আছে, মার্কেটিং জিনিস এরকম, এটা মেশিন কখনো করতে পারবে না, এটার জন্য বুদ্ধি দরকার, যেটা মানুষের আছে, মানুষের ব্রেন আছে। হ্যাঁ, এআই এমন ভাবে কাজ করে, আপনি এআই কে একটা তথ্য দিচ্ছেন, ওই তথ্যটা নিয়ে এআই কাজ করতে পারবে, কিন্তু ডিরেক্ট নিজে তথ্য, মানে মিথ্যা তথ্য বা বানিয়ে কাজ করতে পারবে না। মানুষের ব্রেনে যেটা আছে, মানুষ এআই কে, এআই এর ব্রেনে দিবে, এআই ওইটা দিয়ে কাজ করবে, কিন্তু এআই নিজে নিজে চিন্তা ভাবনা করে করতে পারবে না। ঠিক আছে, মার্কেটিং করতে হলে ব্রেন প্রয়োজন হয়, এআই করতে পারবে, কিন্তু আসতে অনেক দেরি আছে। ঠিক আছে, মাত্র এআই এর একটু টাচ আমরা পাচ্ছিলাম খেয়াল।
আচ্ছা, গরু বলে নাই। এআই একটি সহায়ক সরঞ্জাম, এটি প্রতিস্থাপন নয়। ডিজিটাল মার্কেটারদের তো কখনো এটা রিপ্লেস করতে পারবে না, কারণ এআই সেই পাওয়ারটা থাকবে না। দক্ষতা বৃদ্ধি, পুনরাবৃত্তিমূলক কাজ সক্রিয় করে দক্ষতা বাড়ায়। আপনি এআই এর সাহায্যে আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারবেন, আপনার নিজের স্কিলটাকে আপডেট করতে পারবেন। এআই আপনাকে কখনো রিপ্লেস করবে না। মানুষের একটা ভয়, এআই আসছে পৃথিবীতে, ডিজিটাল মার্কেটে চাকরি থাকবে না, এদের অনেক অনেক কথা বলতেছে। তারা যে তাদের চাকরি থাকবে না, যারা শিখতেছে তাদের চাকরি থাকবে। হ্যাঁ, এআই আসলে চাকরি, এআই কখনো আপনার ডিরেক্ট চাকরি খাবে না। এআই কখনো সরাসরি আপনার চাকরি খাবে না, চাকরি খাবে এআই শেখা একজন মানুষ যে এআই পারে বা যে এআই সম্পর্কে জানে বা যে এআই ব্যবহার করতে পারে, তারা চাকরি খেয়ে দিবে। সাপোজ আপনি এআই ব্যবহার করতে জানেন, আমি এআই ব্যবহার করতে জানি না, আমি ইন্টারভিউ দিতে যাব, আপনি ইন্টারভিউ দিতে যাবেন। হ্যাঁ, আপনি এআই ব্যবহার করে আমার যে কাজ করতে 1 ঘন্টা লাগবে, আপনি 5 মিনিটে করে ফেলবেন। আমাকে রাখবে না, আপনাকে রাখবে, অবশ্যই আপনাকে রাখবে। ঠিক আছে, এর জন্য এআই কখনো ডিজিটাল মার্কেটারদের চাকরি খাবে না, এবং ডিজিটাল মার্কেটারদের চাহিদা বাড়াবে। এই কত নতুন নতুন এআই আসবে, সেগুলো মার্কেটিং করতে হবে না, তার জন্য তো মার্কেটার লাগবে। আচ্ছা, বাজার বৃদ্ধি, 2028 সালের মধ্যে এআই বিপণন বাজার 100 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এআই এর ফলে ডিজিটাল মার্কেটিং এর যে বাজার 100 বিলিয়ন ছাড়িয়ে যাবে। হ্যাঁ, কমবে না, উল্টো বেড়ে যাবে। এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে, এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য, আমি লিখে রাখছি। মানবীয় ভূমিকা, মানব সৃজনশীলতা ও কৌশলগত চিন্তা অপরিহার্য। এআই তো কেউ না কেউ তৈরি করবে, ঠিক না? অটোমেটিক তো আর তৈরি হবে না, এর জন্য তো মানুষ লাগবে, ঠিক না? মার্কেটিং তো মানুষ ছাড়া হবে না, মার্কেটিং এ মানুষ লাগবে। মানুষ ছাড়া কখনো মার্কেটিং করা সম্ভব না। ঠিক আছে, মানুষ যে সৃজনশীলতা চিন্তা ভাবনা করতে পারে, বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে, এগুলো এআই করতে পারবে না। হ্যাঁ, এর জন্য অযথা ভয় পেয়ে লাভ নেই। ডিজিটাল মার্কেটিং আপনারা শিখতেছেন, এইটা চাহিদা কখনো কমবে না, উল্টা বাড়বে। ঠিক আছে, আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। এআই কিভাবে ডিজিটাল মার্কেটিং উন্নত করে। ঠিক আছে, এআই কিভাবে ডিজিটাল মার্কেটিং উন্নত করে, হ্যাঁ, বা ডিজিটাল মার্কেটিংদের সাহায্য করে। এআই কিভাবে সাহায্য করে মার্কেটারদের, এআই। আচ্ছা, কন্টেন্ট তৈরি, আপনার যে কন্টেন্ট তৈরি করতে 1 ঘন্টা লাগতো, সেটা আপনি 30 মিনিটে করতে পারবেন এআই ব্যবহার করে। আচরণ বিশ্লেষণ, গ্রাহক আচরণের ভবিষ্যৎমূলক বিশ্লেষণ করে। আপনি আগে থেকে কিরকম, ধরেন আপনি একটা অ্যাড রান করতেছেন, হ্যাঁ, অডিয়েন্স টার্গেটিং করা লাগবে, হয়তো অনেকে এগুলো বুঝতেছেন না, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে আপনাদের ক্লাস হবে, বুঝতে পারবেন। আচ্ছা, এআই এর ফুল মিনিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, মানে আমরা মানুষেরা এআই এর ব্রেনে মানে বিভিন্ন নলেজ দিচ্ছে, হ্যাঁ, ওইটা অনুযায়ী AI কাজ করে। ওকে, আচ্ছা, স্ক্রিনে কেউ দাগাদাগি করেন না, ঠিক আছে। কন্টেন্ট তৈরি, আমাদের যে কন্টেন্ট তৈরি করতে 1 ঘন্টা লাগে, সেটা এআই 30 মিনিটে করে দেবে। আচ্ছা, আমরা এটা জানলাম। আচরণ বিশ্লেষণ, গ্রাহকদের আগে থেকেই আচরণটা এআই বুঝতে পারবে, অপটিমাইজ করে দিতে পারবে আপনাকে। বিজ্ঞাপন ব্যয় 15 থেকে 20% দক্ষতা বৃদ্ধি করে। ঠিক আছে, আপনার বললাম না, যে কাজ করতে 1 ঘন্টা লাগলো, সেটা আপনি 30 মিনিটে করতে পারবেন। আর একটা ভালো খবর, আমাদের সকল কোর্সে কিন্তু এআই অ্যাড করা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন এআই টেকনোলজি সকল ক্লাসের সাথে, সকল বিষয়ের সাথে আমরা এআই অ্যাড করতেছি, যাতে আপনারা এই যুগে আপডেটেড স্কিল শিখে এবং বেশি ইনকাম করতে পারেন। হ্যাঁ, এই যুগে টিকে থাকতে পারেন, আপনার স্কিলটাকে আপনি আপডেট করে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারেন। ব্যক্তিগতকরণ, হাইপার পার্সোনালাইজেশন স্কেল করা সম্ভব, মানে আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন। ঠিক আছে, এআই কে নিজের মতো করে তথ্য দিয়ে কাজ করতে পারবেন। গ্রাহক সেবা, চ্যাটবট উন্নত গ্রাহক সেবা প্রদান করে। আচ্ছা, আমরা অনেক কিছু জানলাম, আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা এতক্ষণ তো জানলাম ডিজিটাল মার্কেটিং কি। এই প্রশ্নগুলো আপনাদের অনেকেরই আসবে। ক্লাস শুরু হওয়ার আগে, প্র্যাকটিক্যাল কাজে যাওয়ার আগে, এইগুলো আমরা এই কারণেই বলতেছি, যাতে আপনার ওই টাইমে বিভিন্ন বিভ্রান্ত না আসে বা ভয় না আসে মনের ভিতর। হ্যাঁ, আগে থেকে আমরা এই বিষয়গুলোকে জেনে নিচ্ছি, বা আপনাদের জানা এগুলো প্রয়োজন, অপরিহার্য। আচ্ছা, আমরা প্রথমে শিখলাম ডিজিটাল মার্কেটিং কি বা ডিজিটাল মার্কেটিং দ্বারা কি করা হয়। ঠিক আছে, এরপর আর একটা প্রশ্ন আপনাদের মাথায় আসবে যখন আপনারা কাজ করবেন বিভিন্ন এআই টুলস এর ব্যবহার দেখে, এআই কি ডিজিটাল মার্কেটারদের চাকরি খেয়ে দিবে? না,
কি কারণে খাবেন আমরা তো সেটা জানলাম কিছুক্ষণ আগে, ঠিক না, স্লাইডের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা জানবো ফোন দিয়ে ডিজিটাল মার্কেটিং সুবিধা। ফোন দিয়ে ডিজিটাল মার্কেটিং শেখার সুবিধাটা কি কি? আপনারা যে ফোন দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এটা সুবিধাটা কি কি আপনারা পাবেন, ঠিক না? বা আপনাদের কি কি বেনিফিট হবে এটার ফলে? যে কোনো জায়গায়, যে কোনো জায়গা থেকে কাজ করার সুযোগ। আপনারা ধরেন কাজ শিখে ফেলছেন, হ্যাঁ, শেখার পরে আপনি একটা কাজ পাইছেন, আপনার ক্লায়েন্ট এমন টাইমে মেসেজ করতেছে আপনি বাসে আছেন বা আপনি কোথাও ঘুরতে গেছেন, আপনার ল্যাপটপ কম্পিউটার নিয়ে যান নাই, ঠিক আছে, তখন আপনি ফোন দিয়ে কাজটা শেখার কারণে ক্লায়েন্টের কাজটা ক্লায়েন্ট ওই টাইমে করতে পারবে, আপনি ইজিলি ওই টাইমে করে দিতে পারবেন, ঠিক আছে, বা ক্লায়েন্টের মেসেজটা ইজিলি ওই টাইমে দিতে পারবেন। ব্যাপক ব্যবহার, স্মার্টফোন ব্যবহারকারী বিশ্বব্যাপী 70 থেকে 80%, ঠিক আছে, 20-30% মানুষ কম্পিউটার, মানুষ যারা সকলেই প্রায় আছে, কিন্তু বেশিরভাগ মানুষই স্মার্টফোন ব্যবহার করে, বেশিরভাগ মানুষ, হ্যাঁ, ফোন ব্যবহার করে। সাশ্রয়ী টুলস, স্মার্টফোনে টুলস গুলো খুব সহজে ব্যবহার করে, বিভিন্ন অ্যাপ্লিকেশন, আপনাদের কাজ করতে গেলে বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হবে, সেগুলো আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন স্মার্টফোন দিয়ে আপনারা যে কাজটা শিখতেছেন। ফ্রিল্যান্সারদের আদর্শ, ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসার জন্য আদর্শ। আপনারা যে ফ্রিল্যান্সিং শুরু করবেন, হ্যাঁ, বা কেউ ছোট ছোট ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন এই কোর্সটা করে, নিজের মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে, সেটার জন্য আদর্শ ফোন দিয়ে কাজ শেখা। কি কারণে? আপনি প্রথম অবস্থায় অত টাকা ইনভেস্ট করতে পারবেন না, বা আপনার, আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করবো, হ্যাঁ, ক্লাস চলাকালীন চ্যাট বক্সে কেউ মেসেজ করবেন না, কারণ অ্যাটেনশন ব্রেক হয়। আমি একটা বিষয় বলতেছি, এটার ভিতরে যদি এটা করেন, আপনার প্রশ্ন আছে লাস্টে আমি নিব, কোনো সমস্যা নাই, হ্যাঁ, এটা করা যাবে না। যেখানে আমি একটা কথা বলতেছিলাম, একটা আমার অ্যাটেনশন কিন্তু ব্রেক হয়ে গেছে, মাঝখানে মেসেজ করা যাবে না চ্যাট বক্সে, হ্যাঁ, এটা অনুগ্রহ করে রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমি আপনাদের ভালোর জন্য, ঠিক আছে, আপনাদের প্রশ্ন লাস্টে নেওয়া হবে। আচ্ছা, ফ্রিল্যান্সারদের জন্য আদর্শ, হ্যাঁ, যারা নতুন ফ্রিল্যান্সার বা যারা নতুন ব্যবসা শুরু করবে তাদের জন্য এটা বেটার, ফোন দিয়ে কাজ শেখা, তারা ইজিলি কাজগুলো করতে পারবে যে কোনো জায়গায় বসে। আচ্ছা, ফোন দিয়ে ডিজিটাল মার্কেটিং সুবিধা, আমরা একটু আগে শিখলাম ফোন দিয়ে দিয়ে ডিজিটাল মার্কেটিং সুবিধা কি কি, আমরা একটা স্লাইডে দেখছি, আমরা এখন দ্বিতীয় স্লাইডে দেখবো আরো কি কি সুবিধা আছে। দ্রুত কন্টেন্ট তৈরি, ছবি ও ভিডিও দ্রুত তৈরি করতে পারবেন আপনি, হ্যাঁ, ডেস্কটপ দিয়ে করতে গেলে আপনার অনেক সময় লাগবে, বাসায় যেতে হবে, কম্পিউটার খুলতে হবে, আপনি ইজিলি খুব দ্রুত করতে পারবেন। রিয়েল টাইম সোশ্যাল মিডিয়া, আপনি, আপনাকে কেউ মেসেজ করলে তৎক্ষণাৎ আপনি মেসেজের রিপ্লাই দিতে পারবেন। দ্রুত পর্যবেক্ষণ, আপনি দ্রুত যে কোনো কিছু পর্যবেক্ষণ করতে পারবেন। মোবাইল ট্রাফিক, ঠিক আছে, বেশিরভাগ মানুষই মোবাইল ব্যবহার করে, এটা আমরা আগের স্লাইডে দেখছি। আহ, এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য, মানে মানুষ যে ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে 55% এর বেশি মোবাইল থেকে আসে, ঠিক আছে, মানে কি পরিমাণে মানুষ মোবাইল ব্যবহার করে চিন্তা করেন। উপসংহার, ভবিষ্যতের জন্য প্রস্তুত, ডিজিটাল মার্কেটিং এখন অপরিহার্য, এটি এআই দ্বারা আরো শক্তিশালী হবে। মোবাইল ডিভাইস আমাদের কাজের স্বাধীনতা দেবে, প্রতিনিয়ত শিখতে ও মানিয়ে নিতে থাকুন। আচ্ছা, আমরা এখন যত কিছু জানলাম এটা আমি সামারাইজ করে বলবো, হ্যাঁ। প্রথমত আমরা কি দেখছি, আমি আবার প্রথমে চলে যাই, ইন্ট্রোডাকশন ছিল। ডিজিটাল মার্কেটিং কি আসলে, বা ডিজিটাল মার্কেটিং কতটা পাওয়ারফুল একটা জিনিস, আমরা প্রথমে এটা জানলাম, ঠিক না। ডিজিটাল মার্কেটিংটা হলো ভবিষ্যতের শক্তি। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন বা পারেন, এখন ডিজিটাল মার্কেটিং, আপনার মাথায় প্রশ্ন আসতেছে ডিজিটাল মার্কেটিং কি কি কাজে লাগে? আমি বলবো ডিজিটাল মার্কেটিং সকল কাজে লাগে। আপনি একটা ব্যবসা করতেছেন বা নতুন একটা এআই টুলস আছে, এআই টুলস এর তো মার্কেটিং করতে হবে, ঠিক না। মার্কেটিং করার মানে, মার্কেটিং মানে হলো মানুষকে জানানো, মানুষকে জানানোর জন্য আপনার মার্কেটিং করতেই হবে, মার্কেটিং এর কোনো বিকল্প পথ নাই, হ্যাঁ। আর আপনার নতুন যত কিছু আসুক আপনার ডিজিটাল মার্কেটার লাগবেই, এর জন্য ডিজিটাল মার্কেটিং স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এআই টুলস আছে, ডিজিটাল মার্কেটিং তো রিপ্লেস হয়ে যেতে পারে, না, ডিজিটাল মার্কেটিং কখনো রিপ্লেস হবে না, এটা আমি মাঝখানে বলছি, আবারও বলতেছি।
এরপর আমরা দেখছি ডিজিটাল মার্কেটিং কি। অনলাইন প্রচার, মানে অনলাইনকে ব্যবহার করে প্রচার করার সিস্টেমটা হলো ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, সেখানে আপনার সোশ্যাল মিডিয়া আছে, সার্চ ইঞ্জিন আছে, ওয়েবসাইট আছে, বিভিন্ন মাধ্যম আছে। এরপর ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? খুবই সহজে আমরা বেশি মানুষের কাছে প্রোডাক্ট পৌঁছাইতে পারবো, ক্লায়েন্টের প্রোডাক্ট। হ্যাঁ, এবং ছোট ছোট ব্যবসায়ীরা নিজেদের মার্কেটিং খুব সহজে করতে পারে কম খরচে, কারণ 62% কম খরচে মার্কেটিং করা যায় ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। হ্যাঁ, আপনারা তো ডিজিটাল মার্কেটিং শিখবেন, এখানে যে বিষয়গুলো আছে ক্লাসের ভিডিও তো আপনারা পাবেন, এগুলো আরো একবার ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারণ কি, এটা আপনাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস। এখানেই আপনাদের বেসিক, এগুলো হলো বেসিক ডিজিটাল মার্কেটিং বেসিক আমরা এখন ক্লিয়ার করতেছি, বেসিক জিনিসটা। মানে অনেকে নাও জানতে পারেন ডিজিটাল মার্কেটিং কি, বা ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, কেন শেখা উচিত, বা এআই কি ডিজিটাল মার্কেটারদের রিপ্লেস করবে, কি কারণে রিপ্লেস করবে না, কি কারণে চাহিদা আরো বেশি বাড়বে, এগুলো কিন্তু আমরা জানতেছি। এগুলো জানলে হবে কি, আপনার ভিতরে প্রশ্ন আসবে না, বা আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন এই রিলেটেড বিভিন্ন প্রশ্ন ক্লায়েন্ট করতে পারে। আগে থেকে জানা থাকলে আপনারও বিভ্রান্ত সৃষ্টি, মানে আপনি নিজে বিভ্রান্ততে পড়লেন না এবং ক্লায়েন্টেরও সহজে রিপ্লাই দিতে পারবেন। ঠিক আছে, ছোট ছোট ব্যবসায়ীদের জন্য ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি এখান থেকে গুরুত্বপূর্ণ টার্মগুলো বলে যাচ্ছি। সহজে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার কতগুলো প্রোডাক্ট সেল হইলো, কোন মাধ্যমের মাধ্যমে বেশি সেল হইলো, কোনটার মাধ্যমে কম হইলো, এটা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। আপনার যে ক্লায়েন্ট একটা প্রোডাক্ট সেল করবে, ওনার যে প্রোডাক্টটা কিনবে, সে আপনার ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করে দেন। হ্যাঁ, বা মার্কেটিং করে দেন ডিজিটাল পথ অবলম্বন করে, ওই ডিজিটাল মাধ্যমেই সহজে যোগাযোগ করতে পারবে। আরো ব্র্যান্ড সহজে ভুলগুলো ধরতে পারে, কোনো প্রোডাক্টে ভুল হইলে বা কোনো কিছু ভুল হইলে দ্রুত পরিবর্তন, ডিজিটাল সেক্টর দ্রুত পরিবর্তন হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ব্র্যান্ড গুলো তাদের ওই যে যে জিনিসগুলো পরিবর্তন হয় তারা ওগুলো মানিয়ে নিতে পারে ডিজিটাল সেক্টরের মাধ্যমে। সহজে ব্র্যান্ড গুলো সহজে, মানে বাজার অভিযোজন। হ্যাঁ, মানে আপনি যে একটা ক্লায়েন্টের জন্য মার্কেটিং করতেছেন, ওই যে ক্লায়েন্টের প্রোডাক্ট, ওই টাইপের প্রোডাক্ট কারা কেনে, ওনাদের আগ্রহ বুঝতে পারেন খুব সহজে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। কিভাবে এগুলো করবেন আমরা সবই শিখবো আস্তে আস্তে। আর একটা বড় প্রশ্ন, এখন তো এআই এর যুগ, ঠিক না? এআই খুব তাপাচ্ছে এখন বিশ্বকে, ঠিক না? এখন এআই রেভলিউশন আসতেছে। হ্যাঁ, এআই বিপ্লব হচ্ছে। এআই কি অনেকে হয়তো জানেন, অনেকে নাও জানতে পারেন। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, আমাদের মানুষের যেরকম একটা ব্রেন আছে না, আমরা কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারি না, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আমরা কিন্তু বুঝতে পারি। এআই এমন একটা সিস্টেম, কিন্তু সরাসরি মানুষ না, এআই এরকম একটা সিস্টেম আমাদের তৈরি করা। ঠিক আছে, যে আপনার বিভিন্ন প্রশ্ন আপনার হেল্পার হিসেবে কাজ করতে পারবে। হুম, আপনার বন্ধু হিসেবে কাজ করবে। অনেকে বলে এআই চাকরি খেয়ে দেবে, এআই তাদেরই চাকরি খাবে যারা এআই ব্যবহার করতে পারবে না বা নিজের কাজের সাথে এআই কে কম্বিনেশন করবে না। আমাদের যে আপনারা যে কোর্সে ভর্তি হয়েছে না, এই কোর্সে আপনাদের বিভিন্ন টপিকে এআই অ্যাড করা আছে। ঠিক আছে, গুরুত্ব টপিক গুলোতে আমরা এআই অ্যাড করছি, যেগুলোর মাধ্যমে আপনি আরো সহজে কাজ শিখতে পারবেন এবং সবার থেকে আপডেটেড থাকতে পারবেন। এআই সম্পর্কে আমরা জানলাম। এটা অনেকের প্রশ্ন আসবে যখন কাজ শিখবেন বা করতে যাবেন, বিভিন্ন জায়গায় দেখবেন এআই এইটা হচ্ছে, এআই দ্বারা ওইটা হচ্ছে। আগে থেকে আমরা জেনে নিচ্ছি যাতে এটা নিয়ে আপনার বিভ্রান্ত সৃষ্টি না হয়। হ্যাঁ, এআই এর মাধ্যমে আপনি 1 ঘন্টার কাজ 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিটে করতে পারবেন, সহজে করতে পারবেন। কিন্তু কাজ আপনাকে শিখতে হবে। ঠিক আছে, কাজ আপনাকে প্রপারলি সঠিক নিয়ম শিখতে হবে। ফোন দিয়ে কাজ শেখার বা ডিজিটাল মার্কেটিং শেখার ভালো সুফলগুলো কি কি, সুবিধাগুলো কি কি? আপনি সহজে কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন, আপনি যাই গেছেন সেখানে বসে কাজ করতে পারবেন। এখানে আরো বিস্তৃত বলা আছে, আমি কিন্তু সামারাইজ করে সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি সোশ্যাল মিডিয়ায় যে কোনো সময় অ্যাক্টিভ থাকতে পারবেন। হ্যাঁ, দ্রুত ক্লায়েন্টের কাজ করে দিতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং একটা অপরিহার্য স্কিল, যেটা সবার জানা প্রয়োজন হবে ভবিষ্যতে। হ্যাঁ, সকলেরই জানা প্রয়োজন হবে। আপনি এক জায়গায় চাকরি করেন, আপনি একটা ব্যবসা করেন, আপনি ফ্রিল্যান্সার হতে চান, আপনার ডিজিটাল মার্কেটিং জানা লাগবে। আপনি যে সেক্টরই থাকেন, ডিজিটাল মার্কেটিং এরকম মার্কেটিং করা মানে আপনার যেগুলো একটা প্রোডাক্ট, আপনার একটা, আপনি ধরেন খুব ভালো প্রোডাক্ট তৈরি করছেন বা আপনি খুব একটা ভালো সার্ভিস বানাইছেন, কিন্তু ওইটা যে আপনার কাছে আছে বা ওইটা যে আপনি অন্যকে দিতে পারবেন, এটা তো মানুষকে জানাইতে হবে। এটা জানানোর প্রসেসটা হলো মার্কেটিং। আর ডিজিটাল মাধ্যমে জানানোর প্রসেসটা হলো ডিজিটাল মার্কেটিং। কেন ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ? কারণ এখন মানুষ বেশি ডিজিটাল সেক্টরে থাকে।
বা মানুষ বেশি ডিজিটাল যে সোশ্যাল মিডিয়া আছে বা ডিজিটাল জিনিসপাতিতে সারাদিন মানুষ থাকে, ঠিক না? মানুষ যেখানে থাকে সেখানেই আমাদের প্রোডাক্ট নিয়ে পৌঁছাইতে হবে। সেই পৌঁছানোর সিস্টেম বা যে পৌঁছাবে সে হলো ডিজিটাল মার্কেট। আর আপনারাই হবেন সেই মানুষ যারা ক্লায়েন্টদের হেল্প করবেন মার্কেটিংটা করতে। আপনারাই হবেন ডিজিটাল মার্কেটার। আশা করি সকলে বুঝতে পারছেন কোনটা কি বা ডিজিটাল মার্কেটিং কি বা কি কেমনি কি করতে হয় বা এটার কাজ কি, সবাই আশা করি বুঝতে পারছেন। এগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন। যারা এখনো ক্লিয়ার কাট বুঝতে পারেন নাই, ক্লাসের ভিডিও দেওয়া হবে। ক্লাস আগামীকালকে আপনাদের তো ক্লাসের পরবর্তী দিনে জানেন, হয়তো অনেকে নাও জানতে পারেন, ক্লাসের ভিডিও দেওয়া হয় আপনাদের গ্রুপে। ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, একটু জিনিসগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন বা আপনার নিজের ভিতরেও এই রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এটা হলো আপনাদের বেসিক ডিজিটাল মার্কেটিং এর বেসিকটা আজকে আমরা ক্লিয়ার করলাম। এরপর আমরা ধাপে ধাপে আরো মেইন মেইন কাজগুলো শিখবো। আজকের ক্লাসটা মেইনলি আপনাদের ইন্ট্রোডাকশন ক্লাস, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনাদের পরিচয় করানো হলো। অনেকের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, ডিজিটাল মার্কেটিং কি, আসলে কি করা হয়। আজকের ক্লাসে এই বিষয়গুলো বলা হচ্ছে, হ্যাঁ। আপনারা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কাজ শিখবেন আমাদের এই কোর্সে, বিভিন্ন টপিক শিখবেন, ঠিক আছে? আমাদের এই কোর্সে স্টেপ ওয়াইজ আপনারা শিখবেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কাজ শিখবেন, যেগুলো দ্বারা শুধু আপনি ক্লায়েন্টের কাজ না, নিজেরও কাজে অনেক, হ্যাঁ, নিজে যখন বাস্তব জীবনে আপনি নিজের কাজে লাগাইতে পারবেন সেগুলো, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমি আবার সবাইকে রিকোয়েস্ট করবো এই এই জিনিসগুলো সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আজকে প্রেজেন্টেশনে যে বিষয়গুলো বলা হয়েছে বা দেখানো হয়েছে, কারণ কি, ক্লায়েন্টের কাজ করতে গেলে এগুলো আপনার জানতে হবে, জানা অপরিহার্য, ঠিক আছে? যদি না জানেন আপনিই বিপদে পড়বেন। একটা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর তো জানবেন না, মহা